ভারতের যুদ্ধ শুরু। যারা এতদিন ধরে বলছিলেন কোথায় কবে আর যুদ্ধ হবে, ভারত এমন প্রত্যাঘাত দিয়েছে যে এই জিওপলিটিক্সে, বিশ্ব রাজনীতিতে ভারতকে কেউ বলতে পারবে না যে কোনো দেশের সাধারণ মানুষকে মারার জন্য ভারত যুদ্ধ করছে। যেদিন আমাদের মেয়েদের সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল, সেদিন থেকেই শুরু হয়েছিল সিঁদুর অপারেশন। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। দিনের শুরুতেই বোঝা যায় কেমন হবে গোটা দিনটা। ওই আসিম মুনি সেনাপ্রধান এবং আর কয়েকজন ইসলাম মৌলবাদী যারা ওখানে বসে আছে মসনদে, তাদের জন্য তো গোটা পৃথিবী ধ্বংস করতে পারি। ব্যক্তিগতভাবে যদি বলেন, গুড়িয়ে দেওয়া উচিত, পাকিস্তানকে গাজা করে দেওয়া উচিত। তারপর যদি ওরা টার্গেট করে, তাহলে এমন মার ঢুকে গিয়ে মারবো যে এই প্রজন্ম শুধু নয়, 10 প্রজন্মের ইতিহাস লেখা থাকবে পাকিস্তানে। অনেক সময় জানেন তো, মাঝে মাঝে মনে হয় যে পাকিস্তানে কি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কেউ ক্ষমতায় বসে নেই? পাকিস্তানে শুধুমাত্র অসভ্য বর্বর জানোয়ার যারা, তারাই ক্ষমতায় আছে। এতদিন ধরে তোরা সন্ত্রাসবাদীদের চাষ করেছিস, আজকে যখন গাছ ফল দিচ্ছে তখন ওই বিষ ফল ভারতের বালিরা গিয়ে ছেটে দেবে, এবং সেটাই শুরু হয়েছে। যে আগ্রাসী ভয়ঙ্কর মূর্তিতে ভারতকে দেখছে পাকিস্তান, পাকিস্তান এবার ভয় পেয়েছে। ছত্রে ছত্রে লেখা, ছত্রে ছত্রে লেখা, তাই ছত্রে ছত্রে লেখা। আসলে ভয় পেয়েছে, আসলে পাকিস্তান ভয় পেয়েছে। পাকিস্তান বুঝতে পারছে যে পৃথিবীর মানচিত্রে পাকিস্তান বলে আর কিছু থাকবে না। পারবে পাকিস্তান তাদের কোনো সংখ্যালঘু মহিলা তাকে এই পর্যায়ে বসাতে এবং প্রেস কনফারেন্সে বসাতে? পারবে বাংলাদেশের কেউ সংখ্যালঘু কোনো হিন্দু মেয়েকে আর্মির পোশাকে বসিয়ে এইভাবে এই র্যাঙ্কে নিজের ক্ষমতায় যে এই জায়গায় এসেছে সেই ব্যবস্থা করে দিতে? পারবি না। নমস্কার সহনাগরিক এবং সহযোদ্ধারা, অবশেষে সেই মহেন্দ্রক্ষণ যেদিন আমাদের মেয়েদের সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল, সেদিন থেকেই শুরু হয়েছিল সিঁদুর অপারেশন। এই সিঁদুর অপারেশনে এবার নাজেহাল পাকিস্তান। আজকে আপনাদের রণক্ষেত্রের বিশেষ এই প্রতিবেদনে দেখাবো কিভাবে এগোবে এবার ভারত। কি ভাবছেন শুরুটা নিয়ে? কেন, কিভাবে ভারত এগোবে, তার মডাস অপারেন্ডি কিভাবে দেখাবো? অবশ্যই ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। দিনের শুরুতেই বোঝা যায় কেমন হবে গোটা দিনটা। আমি প্রথমেই আপনাদের জানাবো, ইতিমধ্যে আমরা সবাই জেনে ফেলেছি যে কি হয়েছে। ভারত অসীম সাহসের পরিচয় দিয়েছে এবং অন্যদিকে কাপুরুষের মতো যারা সন্ত্রাসবাদীদের আড়ালে দাঁড়িয়ে যে সেনাবাহিনী কাজ করে, অর্থাৎ পৃথিবীর নিকৃষ্টতম কাপুরুষ এবং ঘৃণ্য সেনাবাহিনী, যারা ইসলামিক জঙ্গি সন্ত্রাসবাদী, শুধুমাত্র সৈন্যের পোশাক পরে উর্দি পরে বসে আছে, তাদের একেবারে জোরালো আঘাত দেওয়া হয়েছে। কিন্তু একটাও পাকিস্তানি সেনাবাহিনীর কোনো এয়ারবেস অথবা তাদের কোনো ক্যাম্পে কিন্তু আক্রমণ আঘাত করা হয়নি। তা সত্ত্বেও পাকিস্তান জ্বলছে কেন? আসলে পাকিস্তানের সেনাবাহিনীর নয়নের মণি হচ্ছে এই সমস্ত সন্ত্রাসবাদী জঙ্গিরা। আমি আপনাদের অবশ্যই দেখাবো, ইতিমধ্যেই আপনারা জেনে ফেলেছেন যে কোথা থেকে কোথায়, কোন জায়গায় ইতিমধ্যেই আমরা আক্রমণ করেছি। এগুলো হচ্ছে লোকেশনস অফ টেরর, অর্থাৎ যেখানে সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর হিসেবে পরিচিত পাকিস্তান, সেই পাকিস্তানে যেখানে কার্যত সন্ত্রাস বাহিনীকে পোষা হয়। ভাবছেন শুধুমাত্র 9টা? না, তার পূর্ণাঙ্গ তালিকা আপনাদের দেখাবো, কোথায় কোথায় এখনো সন্ত্রাসবাদীরা আছে। তার আগে
আমি আপনাদের একটি জিনিস দেখাতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স তার প্রেস রিলিজ, প্রেস বিজ্ঞপ্তি। অপারেশনস সিন্দুর, ইন্ডিয়ান আর্মড ফোর্সেস ক্যারিড আউট প্রিসিশন স্ট্রাইক অ্যাট টেররিস্ট ক্যাম্পস। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ প্রিসিশন, খুব গুরুত্বপূর্ণ শব্দ। আপনারা জানেন যে জার্মান প্রযুক্তি বা ইঞ্জিনিয়ার যারা, তারা বলতেন এই প্রিসিশন শব্দটা বা অপটিমাম শব্দটা ইঞ্জিনিয়ারিংয়ে খুব গুরুত্বপূর্ণ। ঠিক সেইভাবে চীনের বিখ্যাত বিখ্যাত প্রাচীন সমরশাস্ত্রের পণ্ডিত তিনিও বলতেন একটিও বেশি নয়, একটিও কম নয়, এবং নিখুঁত জায়গায় আক্রমণ, এটাই হচ্ছে যে কোনো পৃথিবীর সেনাবাহিনীর লক্ষ্য। এবং আমাদের প্রেস বিজ্ঞপ্তিতে সে কথাই বলা হয়েছে। আমি ইতিমধ্যে আপনারা সবাই জানেন এই বিজ্ঞপ্তির কথা, নতুন করে কিচ্ছু বলার নেই আমার, শুধু আপনাদের আমি এই সেকেন্ড প্যারাগ্রাফটায় চলে যাব, খুব মন দিয়ে শুনবেন। অনেকে ভাববেন যে এই প্রেস বিজ্ঞপ্তি এটা তো সবাই জানি, সবাই পড়েছি, কি এমন আছে? এর মধ্যে লুকিয়ে আছে ভারতের স্ট্র্যাটেজি। পাকিস্তান, তোরাও শুনে নে আমাদের স্ট্র্যাটেজিটা। Our action have been focused, measured and non-escalatory in nature. খুব গুরুত্বপূর্ণ এই তিনটে শব্দ খুব গুরুত্বপূর্ণ। প্রথমত আসি ফোকাসড। কেন ফোকাসড বলা হচ্ছে? আমরা একদম লক্ষ্য আমাদের স্থির, আমরা কোথায় কোথায় আক্রমণ করব, আমরা লক্ষ্য স্থির করে ফেলেছি। পৃথিবীতে যে কোনো কাজ যদি আপনি সফলভাবে করতে যান, সেখানে ফোকাসড হতে হয়, অর্থাৎ লক্ষ্যটা স্থির করতে হয়, সে কাজটা আমরা করে ফেলেছি। দ্বিতীয়ত মেজার্ড। ইঞ্জিনিয়ারিংয়ে বা সমরশাস্ত্রে মেজার্ড শব্দটা খুব গুরুত্বপূর্ণ। ওই আমি বলছিলাম না যে প্রাচীন জার্মান প্রযুক্তিবিদদের ডায়েরিতে দেখবেন তারা কাজের যখন লগবুক লিখতো, ওরা লিখতো অপটিমাম মেজার্ড। অপটিমাম মানে যতটুকু দরকার ঠিক ততটুকু, একটুও বেশি নয়, একটুও কম নয়। মেজার্ড তাই একেবারে পরিমাপ মতো। অনেকের মনে পড়ে যাবে সত্যজিৎ রায়ের ছবি। সত্যজিৎ রায়কে এত বড় চলচ্চিত্রকার কেন বলা হয় জানেন তো? তার পরিমিতি বোধের জন্য। আমাদের ইন্ডিয়ান আর্মির সেই পরিমিতি বোধটা আছে। তাই ফোকাসড, মেজার্ড, নন এসকেলেটরি। কেন এই নন এসকেলেটরি কথাটা গুরুত্বপূর্ণ? এই মুহূর্তে গোটা পৃথিবীর জিও পলিটিক্সটা যদি আপনারা দেখেন, অর্থাৎ এসকেলেশন। কারণ ভারত আর পাকিস্তান তাদের যদি যুদ্ধ হয়, তাতে কিন্তু খোদ মার্কিন যুক্তরাষ্ট্র আগে প্রকাশ্যে বলে দিয়েছে কোনো আপত্তি নেই। আপত্তি হচ্ছে এসকেলেশন, অর্থাৎ যুদ্ধ যদি এসকেলেটেড করে, অর্থাৎ অন্যান্য দেশগুলো জড়িয়ে পড়ে। তার কারণ আপনারা জানেন পৃথিবীতে ক্ষমতাধর সমস্ত দেশ রয়েছে, চীন রয়েছে, রুশ রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, ভারত রয়েছে। এবার এরা সবাই পরমাণু শক্তি রয়েছে, কিন্তু এই পৃথিবীটা তো আমাদের রক্ষা করতে হবে। পাকিস্তানে আধা উন্মাদ, কেউ বলেন বদ্ধ উন্মাদ, ওই আসিম মুনি সেনাপ্রধান এবং আর কয়েকজন ইসলাম মৌলবাদী যারা ওখানে বসে আছে মসনদে, তাদের জন্য তো গোটা পৃথিবী ধ্বংস করতে পারি না। সুতরাং নন এসকেলেটরি খুব গুরুত্বপূর্ণ শব্দ এই মুহূর্তে জিও পলিটিক্সে। তার মানে এই তিনটে শব্দ দিয়ে ভারত বুঝিয়ে দিয়েছে যে ফোকাস, মেজার্ড অ্যান্ড নন এসকেলেটরি ইন নেচার, অর্থাৎ প্রকৃতিগতভাবে আমরা ফোকাসড, আমরা জানি কোথায় আক্রমণ করব। আমরা শুধুমাত্র সন্ত্রাসবাদীদের বেস যেখানে, সেখানে আক্রমণ করব। আর কি করব? আমরা মেজার্ড, অর্থাৎ আমরা অতিরিক্ত বেশি এমন কিছু বোমা, মিসাইল ছুড়ব না, আবার আমরা কমও ছুড়ব না, যতটুকু আমরা পরিমাপ করে নিয়েছি। এবং নেচারটা হচ্ছে নন এসকেলেটরি, যাতে কখনোই ওই সন্ত্রাসবাদী ছাড়া অন্যান্যদের ক্ষতি না করে। এবার দেখুন একটা কথা বলি, এগুলো অনেকে অনেক বড় বড় কথা বলছে, সমস্ত কিছু মেজার করা হয়েছে। এবার ধরুন একজন কোনো কারণে সেই সন্ত্রাসবাদীদের জঙ্গির আস্তানাতে তিনি, আমি ধরেই নিলাম, গরুর দুধ দিতে গেছে। এবার যদি সে আক্রমণের মুখে হয়, তাহলে তো নিশ্চয়ই আমরা দায়ী নই। কিন্তু আমরা প্রকৃতিগতভাবে, অর্থাৎ আমরা ঠিকই করে ফেলেছি, আমরা ফোকাসড হব, মেজার্ড এবং নন এসকেলেটরি ইন নেচার। খুব পরিষ্কার প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হচ্ছে, নো পাকিস্তানি মিলিটারি ফ্যাসিলিটিস হ্যাভ বিন টার্গেটেড। এবার দেখুন, এই পাকিস্তান হচ্ছে ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন যারা ইউনিফর্ম পরে আছে। ব্যক্তিগতভাবে
এটা আমার পছন্দ না। কেন? নো পাকিস্তানি মিলিটারি ফ্যাসিলিটিস হ্যাভ বিন টার্গেটেড। ব্যক্তিগতভাবে যদি বলেন গুড়িয়ে দেওয়া উচিত, পাকিস্তানকে গাজা করে দেওয়া উচিত, কিন্তু ভারত সরকার অনেক ভেবেছে, অনেক ভেবে এমন সমস্ত পদক্ষেপ নিচ্ছে যেই পদক্ষেপগুলো যাতে কোনো রকমভাবে এই দুষ্কৃতি, জানেন তো পাগলের সঙ্গে, পাগলকে কখনো পাগল বলতে নেই, তাহলে কিন্তু সে মারাত্মক ঘটনা ঘটিয়ে ফেলবে। পাগলকে কখনো খোঁচাতে নেই, তার কারণ সে তো উন্মাদ। এবং এই মুহূর্তে পাকিস্তান তো কিছু জানোয়ার, উন্মাদ, বদ্ধ উন্মাদ তারা পরিচালনা করছে। সুতরাং আমরা পাকিস্তানি মিলিটারি কোনো রকম ফ্যাসিলিটি, মানে তাদের কোনো রকম কিছুতে আমরা আক্রমণ করছি না, যদিও জানি আসলে কিন্তু কাঠগোড়ায় তারা। কিন্তু ওদের আক্রমণ করলে কি করবে? গোটা পৃথিবীতে কৌটো নাচিয়ে নাচিয়ে অর্থ তুলবে, যেটা চাইছে অর্থ তুলতে, এবং গোটা দেশটা ঋণের দায় জর্জরিত, অর্থ তুলতে চাইছে, এবং তার সঙ্গে সঙ্গে তারা ব্যবসা শুরু করে দেবে। সুতরাং আমরা সেই দিকে ওদের একটুও ঘেঁষতে দিচ্ছি না। নো পাকিস্তানি মিলিটারি ফ্যাসিলিটিস হ্যাভ বিন টার্গেটেড। কিন্তু তারপর যদি ওরা টার্গেট করে, তাহলে এমন মার ঢুকে গিয়ে মারব যে এই প্রজন্ম শুধু নয়, 10 প্রজন্মের ইতিহাস লেখা থাকবে পাকিস্তানে। India has demonstrated considerable restraint in selection of targets and method of execution. এই দুটোও খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা কোথায় কোথায় নিশানা করব সেটা আমরা খুব ভেবে চিনতে, আমরা বিবেচনার পর আমরা ঠিক করেছি, খুব গুরুত্বপূর্ণ। Demonstrated considerable restraint in selection of targets. অনেক টার্গেটস আমরা ছেড়ে দিচ্ছি, যদি সিভিলিয়ানদের কিছু ক্ষতি হয়, পাকিস্তানের আমজনতার যদি কিছু ক্ষতি হয়, আমরা ছেড়ে দিচ্ছি। এটাকে বলে সংযম, এটাকে বলে অধ্যাবসায়, এটাকে বলে সমরশাস্ত্রের সাধনা। এই সাধনা না থাকলে কেউ পারে না। এবং মেথড অফ এক্সিকিউশন, আমরা এক্সিকিউশনটাও সেইভাবে করছি। আমরা তো চাইলে, ইচ্ছে করলে একের পর এক ইয়ার বেস কয়েক মিনিটের মধ্যে উড়িয়ে দিতে পারি, কিন্তু করছি কি? করছি না। কেন করছি না? ক্ষমতা আছে, শক্তি আছে, এবং আমাদের সেনাবাহিনী তৈরি, প্রশিক্ষিত, তাও করছি না কেন? তার কারণ হচ্ছে সাধারণ মানুষের আমরা ক্ষতি চাই না। সেই জন্যে আমরা এই সংযম দেখাচ্ছি। অর্থাৎ আমি বলবো যে এই প্যারাগ্রাফটাই হচ্ছে এই মুহূর্তে এই যুদ্ধের চালিকা শক্তি। আবার আপনাদের বলছি, গোটা যুদ্ধ, এটা সংঘর্ষ নয়, এটা যুদ্ধ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ। যুদ্ধ ভারত করবেই, যুদ্ধ চলছে, যুদ্ধ চলবেই, কারণ সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে। ইসলামিক জঙ্গি সংগঠনগুলো তাদের নির্মূল করতে হবে। কেন নির্মূল করতে হবে? তার কারণ জঙ্গির আতুরঘর হচ্ছে পাকিস্তান। সেই পাকিস্তান যেখানে অ্যাবেদাবাদে আপনারা জানেন, যেখানে লাদেন লুকিয়েছিল, গোটা পৃথিবীর যে কোনো জঙ্গি কোনো না কোনোভাবে তাদের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ আছে, যে কারণে পৃথিবীর বিভিন্ন ইসলামিক দেশগুলো পাকিস্তানকে সেইভাবে পাত্তা দেয় না। কেন দেয় না? তার কারণ জানে, অত্যন্ত নোংরা মনোবৃত্তি তাদের। একের পর এক দশক শুধুমাত্র টেরোরিজম, সন্ত্রাসবাদকে নিয়ে ব্যবসা করেছে। এবং আপনাদের বলে রাখি যে এই সন্ত্রাসবাদের ব্যবসাটা তারা করেছে, আমি বলছি না, খোদ পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার স্কাই নিউজের একটি ইন্টারভিউতে বলেছে। সুতরাং তারা ব্যবসা করে। কিন্তু আমরা কি করব? আমাদের গোটা অপারেশন কিভাবে হবে? আওয়ার অ্যাকশন হ্যাভ বিন ফোকাসড, মেজার্ড অ্যান্ড নন এসকেলেটরি ইন নেচার। আমরা প্রত্যেকটা আক্রমণ হবে আমাদের ফোকাসড, অর্থাৎ লক্ষ্যবস্তু আমরা জানবো। এক, আমরা মেজার্ড, পরিমিতিবোধ থাকবে, আমরা খুব পরিমাপ করে আক্রমণ করব, এবং তার পাশাপাশি আমাদের নেচারটা হবে এটা যাতে এসকেলেশন, অর্থাৎ এটা যেন অন্য সবাইকে আহত না করে, অন্য সবাইকে যাতে আমরা বাঁচাতে পারি। অর্থাৎ আমরা সাধারণ মানুষের মৃত্যু চাই না, আমরা শান্তিকামী দেশ। আমরা ওরকম অসভ্য বর্বর উন্মাদ পাকিস্তান, যেই সেনাবাহিনী শুধুমাত্র ইসলামিক জঙ্গি সংগঠন, ইউনিফর্ম পরে বসে আছে, আমরা তাদের মতো নই। কেন নই সেটা আরও পরে দেখিয়ে দেবো আপনাদের। একটা অসাধারণ ঘটনা আজকে ঘটেছে, পৃথিবীর ইতিহাসে অমর অক্ষয় হয়ে থাকবে সেই প্রেস কনফারেন্স। কেন? গর্বিত ভারতীয় সাংবাদিক হিসেবে সেটা নিয়ে বলবো একটু বাদে। তার আগে যেটা বলছিলাম, তাহলে এইটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। এইবার যে যুদ্ধটা হবে, যুদ্ধের মূল মন্ত্র আপনাদের বলে দিলাম। এবং আপাতত নো পাকিস্তানি মিলিটারি ফ্যাসিলিটিস হ্যাভ বিন টার্গেটেড। আপাতত ওই সমস্ত অর্ধ উন্মাদ, বদ্ধ উন্মাদ,
ওই আসিম মুনিরের ওদের আমরা ছেড়ে রাখছি, কিছু বলছি না, কিন্তু আঘাত করলে প্রত্যাঘাত খাবে, মানে এমন চড় খাবে সারা জীবন মনে রাখবে। অনেক সময় জানেন তো মাঝে মাঝে মনে হয় যে পাকিস্তানে কি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কেউ ক্ষমতায় বসে নেই? পাকিস্তানে শুধুমাত্র অসভ্য বর্বর জানোয়ার যারা, তারাই ক্ষমতায় আছে। যাই হোক, এবং ইন্ডিয়া হ্যাজ ডেমনস্ট্রেটেড কনসিডারেবল রেস্ট্রেইন ইন সিলেকশন অফ টার্গেটস অ্যান্ড মেথড অফ এক্সিকিউশন। অর্থাৎ আপনাদের পরিষ্কার বলে দিলাম যে ভারতবর্ষও কিন্তু খুব ভেবে চিনতে টার্গেটগুলোকে নিচ্ছে, সিলেক্ট করেছে, অর্থাৎ সেগুলো বেছে নিয়েছে, এবার একের পর এক মারবে। সুতরাং যুদ্ধ কিভাবে হবে বলে দেওয়া হয়েছে, এবং খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে দিস স্টেপস কাম ইন দ্য অ্যাওয়েক অফ বর্বরচিত পাহেলগাম টেররিস্ট অ্যাটাক in which 25 Indians and 1 Nepalese citizen were murdered. We are living up to the commitment that those responsible for this attack will be held accountable. অর্থাৎ আমরা এই অ্যাটাকটা করছি কেন, এই আক্রমণটা করছি কেন, কেন করছি? কারণ তো একটাই, আমাদের তো এটা দায়িত্ব, এটা তো দায়িত্ব যে যারা নিরপরাধ 25 জন ভারতীয় এবং একজন নেপালি, যারা নিরীহ নিরস্ত্র, যাদের প্যান্ট খুলে রাখা হয়েছে, যারা হিন্দু, তাদের মৃত্যু, সেই মৃত্যুর জন্য আমাদের এই পদক্ষেপ নিতে আমরা বাধ্য, মানে আমাদের কোনো চয়েস নেই, আমরা বাধ্য, এবং সেই জন্যে আমরা এই ঘটনা ঘটাচ্ছি। এবার চলে আসি পরবর্তী এই লিস্টটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ লিস্ট। অর্থাৎ পাকিস্তানে এই হচ্ছে পাকিস্তান, এই হচ্ছে ইন্ডিয়া, আর এই হচ্ছে পাকিস্তানের ইসলামাবাদ, এবং ভারতবর্ষ অন্যায়ভাবে আমরা জানি যে জঙ্গিপনা করে তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদীদের ঢোকানোর চেষ্টা করে, এবং কাশ্মীরের বিভিন্ন অংশে, বিশেষ করে আমরা জানি যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, সেখানেও কয়েকটা ইঁদুরের মতো, কাপুরুষের মতো সন্ত্রাসবাদীদের ঢুকিয়ে দেওয়া হয়। আমি আজকে আপনাদের দেখাবো যে এইখানে আপনারা যদি দেখেন, এটা আপনারা স্পষ্ট বুঝতে পাচ্ছেন যে পাকিস্তানে একের পর এক বেস রয়েছে, 21টা বেস রয়েছে। আপনাদের একবার দেখিয়ে দিই, এই যে 21টা জায়গায় সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়, মোটে তার মধ্যে 9টাকে এখনো পর্যন্ত আক্রমণ করা হয়েছে, বাদ বাকিগুলো আক্রমণ করা হয়নি। অবশ্যই সেগুলো নিশানায় আছে, টার্গেটে আছে। হ্যাঁ, আমরা একেবারে বাঘের বাচ্চা, একেবারে দিয়ে দিয়েছি, নে 21টার তালিকা দিয়ে দিলাম, বাঁচাতে পারলে বাঁচিয়ে নে, বাঁচাতে পারলে বাঁচিয়ে নে, কিন্তু কেউ বাঁচতে পারবে না। ঠক ঠক করে কাঁপছে। কোন দেশের ফৌজের, কোন দেশের ক্ষমতা আছে, বিপক্ষের সামনে প্রকাশ্যে তালিকা দিয়ে দিচ্ছে এই 21টা জায়গা থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়, তার মধ্যে 9টা ধসিয়ে দিয়েছি, বাদ বাকিটা পারলে বাঁচিয়ে নে, যদি পারিস বাঁচিয়ে নে, আমরা আমাদের খেলা খেলে দিয়ে চলে যাব। বুঝতে পারছেন? একেবারে সাহসিকতার সঙ্গে, শৌর্য বীর্যের সঙ্গে আমরা হুঙ্কার দিচ্ছি, ক্ষমতা থাকলে বাঁচিয়ে নে। ঠিক এই কারণেই পাকিস্তান আসলে ঠকঠক করে কাঁপছে। দেখছেন না, সব জায়গায় দূতাবাস থেকে পাকিস্তানি যারা বিভিন্ন পদে রয়েছেন, তারা গিয়ে বিদেশি রাষ্ট্রদূত, রাষ্ট্রনায়ক যারা রয়েছেন এই মুহূর্তে তাদের হাতে পায়ে ধরছে। তারা জানে ভারত এবার বদ্ধপরিকর সন্ত্রাসবাদকে নির্মূল করবে, সেই জন্যেই এত ভয়। এতদিন ধরে তোরা সন্ত্রাসবাদীদের চাষ করেছিস, আজকে যখন গাছ ফল দিচ্ছে তখন ওই বিষ ফল ভারতের মালিরা গিয়ে ছেটে দেবে, এবং সেটাই শুরু হয়েছে। 21টার মধ্যে 9টা গেছে, বাদবাকি যাবে। একেবারে মনে আছে বাংলার ডাকাত বিষে চিঠি পাঠিয়ে বলতো ডাকাতি করব, স্বদেশি ডাকাত, ঠিক সেই রকম আমাদের আর্মি, তারা হচ্ছে স্বদেশি আনায়। বিষে ডাকাত আসলে ডাকাত ছিলেন না, ছিলেন বিপ্লবী, উচ্চ আদর্শ নিয়ে চলতেন, ঠিক সেরকম। তোদের মিলিটারি তারা ডাকাত, তোদের মিলিটারি দুর্বৃত্ত, তোদের মিলিটারি কাপুরুষ, আর আমাদের সামরিক শক্তি এরকমই। আমরা লিস্ট দিয়ে দিয়েছি, 21টা জায়গায় সন্ত্রাসবাদী কার্যকলাপ চলে, 9টা ধ্বংস করে দিয়েছি, বাদবাকিগুলো পারলে বাঁচিয়ে নে। এই জন্যই বলি এই হচ্ছে ইন্ডিয়ান আর্মি। এবার চলে আসি সে বিখ্যাত ঘটনায়, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ কাশ্মীরে
বিভিন্ন সময় সন্ত্রাসবাদীদের পাঠিয়ে 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 যুগ যুগ ধরে ঘুণ ধরানোর চেষ্টা করছে, কিন্তু এবার অনেকে বলছেন সে সময় কেটে গেছে। অর্থাৎ কাপুরুষগুলো কাশ্মীরের যদি কোনো অংশে অধিকার ফলাতে চায় এবার বুঝে যাবে। এবার চলে আসি ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সর্বশক্তিমান রাজনৈতিক পুরুষ। তিনি কি বলছেন সকালবেলায় শুনেছেন হোপ ইট এন্ডস কুইকলি, এটা খুব তাড়াতাড়ি শেষ হবে বলে তিনি আশা করছেন। ট্রাম্প অ্যাজ ইন্ডিয়া স্ট্রাইকস টেরর বেসেস ইন পাক, দ্য ইউএস প্রেসিডেন্ট সেড ইন্ডিয়া and Pakistan have been fighting for many decades. ট্রাম্প জানেন তো যে বহু বছর, দশকের পর দশক লড়াই হচ্ছে। এই লড়াই তো সাদা বনাম কালোর, এই লড়াই তো শুভ বনাম অশুভর, এই লড়াই তো সাদা বনাম কালোর। এই কারণে বলছি, অন্ধকার সন্ত্রাসবাদের জগৎটা তো আমাদের সীমানার ওপারে, দুর্ভাগ্যবশত আমাদের প্রতিবেশী পাকিস্তানে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভালো কে জানে? আরে জানে বলেই তো মার্কিন যুক্তরাষ্ট্রের নেভি সিলেরা পাক মিলিটারি বেসের খুব কাছে ছিল আবেদাবাদে পাক মিলিটারিদের খুব কাছাকাছি, তাদের ক্যাম্পের খুব কাছাকাছি একটা বিরাট ক্যাম্প বলবো কি, শিবির, সেই শিবিরের কাছাকাছি লাদেন থাকতেন। সেই লাদেনকে মারার সময় একবারও পাকিস্তান আর্মিকে বলেনি কেন? কারণ বিশ্বাসঘাতক তো এই পাকিস্তানিগুলো, ওরা তো সন্ত্রাসবাদের জন্মদাতা। সুতরাং খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং আরেকটাও কোট খুব গুরুত্বপূর্ণ, নিউ ইয়র্ক টাইমস অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম কৌলিন্যের বিচারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সার্কুলেশন অর্থাৎ মানুষের পাঠক সংখ্যা হিসেবে তারা লিখছে, ইন্ডিয়া স্ট্রাইকস পাকিস্তান which vows to respond। এগুলো দেখাচ্ছে এই কারণে, তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র জানে, অনেক চেষ্টা করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভুলভাল বোঝানোর, ব্যর্থ হয়েছে। এবং স্বভাবতই ট্রাম্প পরিষ্কার বলছেন যে তিনি আশা করছেন খুব তাড়াতাড়ি শেষ হবে। আশা করবেন না কেন বলুন তো? ভারতের স্ট্রেংথ সম্পর্কে তো জানে, আর পাকিস্তানের স্ট্রেংথ সম্পর্কে জানে, ভারতবর্ষের গুডউইল অর্থাৎ ভারতবর্ষের শুভ ইচ্ছে সম্পর্কে জানে। আর পাকিস্তান তাদের দুরাত্মার ছলের অভাব হয় না, তারা অনেক ছলচাতুরি করবে, কিন্তু ভারতবর্ষ খুব তাড়াতাড়ি বুঝিয়ে দেবে। বেশিক্ষণের দরকার নেই, বেশি দিনের দরকার নেই, খুব তাড়াতাড়ি সবক শিখিয়ে দেবে। এবার আসি এম্বাসি অফ ইন্ডিয়া ওয়াশিংটন ডিসি। কেন দেখাচ্ছি? খুব গুরুত্বপূর্ণ, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে কীরকম আমরা বার্তা পৌঁছে দিচ্ছি সেটা আপনাদের জানা দরকার। Terrorists killed 26 civilians in Jammu and Kashmir on April 22nd in a brutal and heinous attack. Heinous attack কাকে বলে? যে অ্যাটাকগুলোকে অত্যন্ত জঘন্য বলা হয়, অত্যন্ত নির্মম বলা হয়, অত্যন্ত কাপুরুষোচিত বলা হয়, সেটাই হচ্ছে heinous attack. India has credible leads, technical inputs. আমাদের কাছে কি আছে? আমরা প্রকাশ্যে বলছি, আমাদের কাছে ক্রেডিবল লিডস আছে, অর্থাৎ সমর্থিত সূত্র থেকে এমন খবর আছে যে খবর ভুল হওয়ার সম্ভাবনা নেই। আমাদের কাছে টেকনিক্যাল ইনপুটস আছে, আমাদের কাছে প্রযুক্তি কথা বলে, বুঝতে পারছেন? ওই প্রাযুক্তিক তথ্য আছে আমাদের কাছে। টেস্টিমনি অফ দ্য সার্ভাইভার্স অর্থাৎ যারা বেঁচে ফিরেছেন, প্রত্যক্ষদর্শী, যারা জানেন, যারা ঘটনা প্রবাহ সম্পর্কে যারা দেখেছেন, তাদের বয়ান আছে। অ্যান্ড আদার এভিডেন্স পয়েন্টিং, এবং অন্যান্য এভিডেন্স আছে। দেখুন, সব এভিডেন্স তো আর প্রকাশ্যে বলবে না, আরও তথ্য আছে, আরও প্রমাণ আছে। এমন প্রমাণ আছে যে রাষ্ট্রসংঘে সেই প্রমাণ দেখানো হয়েছে কিছুটা, এখন অনেক প্রমাণ দেখানো হয়নি, যা দেখানো হয়েছে তাতেই চত্থাপ্পড় খাচ্ছে প্রতিদিন রাষ্ট্রসংঘে কে? পাকিস্তান। Other evidence pointing towards a clear involvement of Pakistan-based terrorists in this attack. আরে পাকিস্তানের যে সরাসরি ইন্ধন শুধু নয়, তারা জড়িয়ে আছে, তার প্রমাণ আমাদের কাছে আছে। দ্বিতীয় ক্ষেত্রে চলে যাই, ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট পাকিস্তান উড বি টেক অ্যাকশন এগেনস্ট টেররিস্ট অ্যান্ড দ্য ইনফ্রাস্ট্রাকচার দ্যাট সাপোর্টস দেম।
এখানে এই যে টেক অ্যাকশন কথাটা দাগালাম কেন জানেন? এটা তো ভারত একটা দেশ হিসেবে, পাকিস্তান একটা প্রতিবেশী দেশ। ভারত তো তার কাছে প্রত্যাশা করেছিল যে তারা কোনো রকম ব্যবস্থা নেবে, নেয়নি, নেবেও না সবাই জানে, কিন্তু তাও আমরা দাঁড়িয়ে রেখেছি যে নেয় নাকি। বড় বড় কথা বলছে তারা, কেন নিরপেক্ষ তদন্ত? আরে পাঠানকোটে তোদের তো নিরপেক্ষ তদন্তে ডাকা হয়েছে। পৃথিবীতে কোথাও কোনো সময় শুনেছিস যে কোনো সামরিক কোনো বেসে অন্য দেশের গুপ্তচর এবং সৈন্যকে ডেকে বলা হয় তোমরা দেখো তদন্ত করো? তাও কিছু করিসনি। তোদের 2 পয়সার ওই আদালতের বিচারক, পাকিস্তানের আদালতের বিচারক, সে সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এত বড় সাহস! আসলে সে তো করেনি, সেনা করিয়েছে, আইএসআই করিয়েছে। শুনুন, তোদের মতো এরকম অপদার্থ, গণতন্ত্রের কলঙ্ক এবং দেশ হিসেবে পৃথিবীর অন্যতম নিকৃষ্ট দেশ, মানে এটা একটা প্রতিযোগিতা হতে পারে পৃথিবীর নিকৃষ্ট দেশ কি। আমার মনে হয় এই মুহূর্তে পাকিস্তান সবাইকে হারিয়ে দেবে। পৃথিবীর একমাত্র সবচেয়ে নিকৃষ্ট দেশ হিসেবে পাকিস্তানের নাম উজ্জ্বল হয়ে জলজল করবে। এগেনস্ট টেররিস্ট অ্যান্ড দ্য ইনফ্রাস্ট্রাকচার দ্যাট সাপোর্টস দেম, অর্থাৎ যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেগুলো তো আসলে কারা এর পেছনে? পাকিস্তান আর্মি, পাকিস্তানের সরকার তার পরিকাঠামো তৈরি করে দিচ্ছে সন্ত্রাসবাদীদের, সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? পহেলগামে এত বড় একটা ঘটনা, কোনো ব্যবস্থা নিয়েছিস? ডিউরিং দ্য ফোর্থনাইট দ্যাট হ্যাজ গন বাই, পাকিস্তান হ্যাজ ইন্ডালজড ইন ডিনায়াল। বরং পাকিস্তান কি করেছে? ইন্ডালজ করেছে, আরও বেশি প্রশ্রয় দিয়েছে। কি? যে এর পুরো জিনিসটাকে একেবারে যেন কিছুই হয়নি এরকম একটা দেখানোর জন্যে। অ্যান্ড মেড অ্যালিগেশন অফ ফলস ফ্ল্যাগ অপারেশনস এগেনস্ট ইন্ডিয়া। বরং এটাকে তারা কাজে লাগাতে চেষ্টা করছে কূটনৈতিকভাবে আমাদের বিরুদ্ধে। মানে এই রকম দেশ, মানে আমার বারবার মনে হয় এত বড় একটা দেশ, সেখানে কোনো শুভবুদ্ধি সম্পন্ন লোক চালিকা শক্তিতে নেই, অর্থাৎ না সরকার, না সেনাবাহিনী, না আইএসআইতে। ইন্ডিয়াস অ্যাকশন হ্যাভ বিন ফোকাসড অ্যান্ড প্রিসাইজ, এই দুটো শব্দ আপনাদের আগেও বলেছি, ঠিক একই কথা প্রেস বিজ্ঞপ্তিতে যা ছিল। দেখুন, এম্বাসি অফ ইন্ডিয়া ওয়াশিংটন ডিসি একই কথা লিখছে। আমি বলছি না এই দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ এবারকার যুদ্ধে, ফোকাসড অ্যান্ড প্রিসাইজ। দে ওয়ার মেজার্ড, এই যে তৃতীয় শব্দটাও চলে এলো, দেখতে পাচ্ছেন? আমি এই তিনটে শব্দের উপর জোর দিচ্ছি, অর্থাৎ ডিপ্লোম্যাটিক মিশনেও আমরা এম্বাসি অফ ইন্ডিয়া ওয়াশিংটন ডিসি, সেখানেও এই তিনটে শব্দ রয়েছে। রেসপন্সিবল অ্যান্ড ডিজাইন টু বি নন এসকেলেটরি ইন দ্য নেচার, নো পাকিস্তানি সিভিলিয়ান ইকোনমিক অর মিলিটারি টার্গেটস হ্যাভ বিন হিট। আমরা কোনো পাকিস্তানি নয়, অর্থাৎ পাকিস্তানের নাগরিকদের নয়, ইকোনমিক অর্থাৎ আর্থিকভাবে ক্ষতি করবার জন্য নয়, এবং ওদের মিলিটারি টার্গেটসেও আমরা হিট করিনি। only known terror camps were targeted, শুধুমাত্র বেছে বেছে জঙ্গি উৎপন্ন হওয়ার কারখানাগুলোকে আমরা অ্যাটাক করেছি। Shortly after the strikes, NSA Shri Ajit Doval spoke with US NSA and Secretary of State Marco Rubio and briefed him on the action taken. আমাদের কিংবদন্তি অজিত দোভাল সাহেব কি করেছেন? সরাসরি অবশ্যই ইউনাইটেড স্টেটসের যিনি এনএসএ এবং সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, তাকে পুরো বিষয়টা ব্রিফ করেছে। অবশ্যই আমরা তো ব্রিফ করেছি। সুতরাং দেখতেই পেলেন যে এই যুদ্ধটার কিভাবে এগোবে, মোডাস অপারেন্ডি আপনাদের পরিষ্কার বুঝিয়ে দিয়েছি। এবার আসুন, একটা অসভ্য বর্বর উন্মাদ দেশ, মূলত যেটা জানোয়ারেরও অধম যারা দেশ চালাচ্ছেন, তারা কি? তারা সকাল সকাল লিখে দিয়েছে, বড় বড় কথা বলছে। এই যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স কি লিখছে? পাকিস্তান স্ট্রংলি কন্ডেমস ইন্ডিয়াস ব্ল্যাটান্ট অ্যাগ্রেশন। আরে বাবা, এই ইংরেজি শব্দগুলোর মানে জানে নাকি? এটা নিয়ে একটু আমার নিজের এটা সন্দেহ হচ্ছে। পড়াশোনায় জানা লোক কি নেই? কিন্তু পরিষ্কার, পাকিস্তান স্ট্রংলি কন্ডেমস। আরে তোরা কি কন্ডেম করবি? কর। ব্ল্যাটান্ট অ্যাগ্রেশন, যে আগ্রাসী ভয়ঙ্কর মূর্তিতে ভারতকে দেখছে পাকিস্তান এবার ভয় পেয়েছে। ছত্রে ছত্রে লেখা, তাই ছত্রে লেখা, আসলে ভয় পেয়েছে। আসলে পাকিস্তান ভয় পেয়েছে। পাকিস্তান বুঝতে পারছে যে পৃথিবীর মানচিত্রে পাকিস্তান বলে আর কিছু থাকবে না। বালোচ যেভাবে এগোচ্ছে, সেখানকার বিদ্রোহী সৈন্যরা যেভাবে তারা এগিয়ে যাচ্ছে, কোণঠাসা পাকিস্তান মানচিত্রে থাকবে না, তবে অভিধানে থাকবে।
কারণ পাকিস্তান শব্দের অর্থ পবিত্র, সুতরাং অভিধানে থাকবে পাকিস্তান, মানচিত্রে থাকবে না। এবার চলে আসি এই মুহূর্তে যিনি ছটফট করছেন কেন জানেন? একদিকে আসিম মুনির, অন্যদিকে ডেপুটি প্রাইম মিনিস্টার, বিদেশমন্ত্রী, তথ্য সম্প্রচার মন্ত্রী, সবাই প্রচারের আলোতে। বেচারা কি করবে? কিছু তো করতে হবে। অমনি একটা এক্স হ্যান্ডেলে মারল যে আমি এখনো বেঁচে আছি বোঝানোর জন্যে। The treacherous enemy has launched a cowardly attack on 5 locations within Pakistan. তাও মিথ্যে কথা বলছে। মানে নাম শাহবাজ শরীফ, কিন্তু খুব একটা ভদ্র শরীফ আদমি নয়, সুতরাং বোঝাই যাচ্ছে মিথ্যে কথা লিখছে। এবং তিনি তার সঙ্গে সঙ্গে কি লিখছেন? পাকিস্তান রিজার্ভ দ্য অ্যাবসলিউট রাইট টু রেসপন্ড ডিসিসিভলি টু দিস আনপ্রোভোকড ইন্ডিয়ান অ্যাটাক। আনপ্রোভোকড, যেন আমরা ওরা কোনো প্ররোচনাই করেনি, আমরা কি ওদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছি। এত মিথ্যেবাদী। A resolute response in already underway. The entire nation stands united behind. এখানে এগুলো লিখছে কেন জানেন তো? যে হ্যাঁ, পাকিস্তানি আর্ম ফোর্সের সঙ্গে আমরা সবাই আছি। আসলে এর সঙ্গেই তো নেই। আপনাদের আমি বলে দিচ্ছি, এই ভিডিওটাও সেভ রাখবেন। আমি যেমন আগের ভিডিওতে বলে দিচ্ছি সংঘর্ষ শুরু হবে, যুদ্ধ শুরু হবে, এই ভিডিওটাও সেভ রাখবেন। এই লোকটি ভালো নেই, একে তাড়ানোর জন্য সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে, একে না মেরে দেয়। যাই হোক, প্রাণ বাঁচার দায়ে মানুষ অনেক কিছু করে। পাক প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছেন। এবার সকাল সকাল বাংলাদেশের মৌলবাদী ইসলামিক শক্তি আর পাকিস্তানের মৌলবাদী ইসলামী শক্তি তাদের সপাটে গালে চড় মেরেছে। কে চড় মেরেছে? ইন্ডিয়ান আর্মি চড় মেরেছে। কেন বলছি দেখুন। 2 women officer, Wing Commander Bhumika Singh and Colonel Sophia Qureshi took the center stage as they addressed the media following India's execution of Operation Sindoor. 2 women officers briefed nation on Operation Sindoor strikes in Pakistan. এই হচ্ছে ভারত। তোরা ভেবেছিলি প্যান্ট খুলে হিন্দু নাকি বেছে বেছে মেরে তোরা ভেবেছিলি এদেশে দাঙ্গা লাগাবি, তোরা ভেবেছিলি এদেশ বোধহয় চলবে না। এটাই ইন্ডিয়ান আর্মি, এটাই ভারত, এটাই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই গণতন্ত্র। আর এই জন্যই ভারত বিশ্বে একটা আলাদা সম্ভ্রম আদায় করে। পারবে পাকিস্তান তাদের কোনো সংখ্যালঘু মহিলা তাকে এই পর্যায়ে বসাতে এবং প্রেস কনফারেন্সে বসাতে? পারবে বাংলাদেশের কেউ সংখ্যালঘু কোনো হিন্দু মেয়েকে আর্মির পোশাকে বসিয়ে এইভাবে এই র্যাঙ্কে নিজের ক্ষমতায় যে এই জায়গায় এসেছে সেই ব্যবস্থা করে দিতে? পারবি না। এটাই হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ভারতের তফাৎ। তোরা জানতে চাস না কি তফাৎ? এই তফাৎটা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমি জানি অনেকে নিচে লিখবে টিকবে, অনেকে ওই বহিঃশত্রু ছদ্মবেশে রাতের বেলায় পুরুষের মতো ইউটিউবে মন্তব্য দেবে, এখানকার নাকি শিখ এবং অন্যরা নাকি ক্ষেপে রয়েছে। না ভাই, ক্ষেপে নেই। গুটি কয়েক এই সন্ত্রাসবাদীদের দোসর বিদেশের টাকা নিয়ে বসে বসে পুরুষের মতো বিদেশ থেকে লিখছে। কোনো সমস্যা নেই ভারতে। ভারত জানে কিভাবে এই গোটা দেশ চালাতে হয়। যাই হোক, যে কথা বলছিলাম, কর্নেল সোফিয়া কুরেশি এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভূমিকা সিং, তারা আজকে ব্রিফ করেছে গোটা পৃথিবীকে এবং বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের আর্মি, ভারতবর্ষ পাকিস্তান বা বাংলাদেশের মতো পুরুষতান্ত্রিক ইসলামী মৌলবাদে বিশ্বাস করে না, সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। ভারত বুঝিয়ে দিয়েছে কেন গোটা পৃথিবীতে ভারত। এবার চলে আসি, ইন্ডিয়া হিটস পাকিস্তান। টাক টাক টাক, দেখেছেন? সবাই জানেন, এতক্ষণে নাম আমি নতুন করে বলছি না। মুজফ্ফরবাদ একদম যেখানে রয়েছে ঠিক সেই জায়গায় যা করার করে দিয়েছে। কটলি, বার্নালা, সিয়ালকোট, মুরিডিক এবং বাহালপুর, নটা এবং এই সমস্তগুলোতে কারা, যেমন বার্নালাতে লস্করি তৈবা, জৈশ-ই মোহাম্মদ কোথায়? জৈশ-ই মোহাম্মদ ছিল বাহালপুরে। জৈশ-ই মোহাম্মদ আব্বাস, আসলে
লস্কর ই তৈবা এবং জেইএম এদেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, এবং কিছুটা জায়গায় এইচএম তাদেরও ক্ষতি হয়েছে। আসল ব্যাপার, আমি না এই নামগুলোকে খুব একটা বিশ্বাস করি না। আসলে এর সবকটা নাম এক। এদের যেহেতু জঙ্গিদের অ্যাকাউন্ট থাকে, যে অ্যাকাউন্টে পাকিস্তান আর্মি এবং পাকিস্তান সরকার টাকা দেয়, টাকা দেওয়ার জন্য আলাদা আলাদা এদের নিজেদের মধ্যে ব্যক্তিগত মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি হয়, যা হয় আর কি। সন্ত্রাসবাদী হলেও তারা তো সেই কুপমণ্ডুক, সুতরাং যে যার জায়গায় কাজ করতে চায়, আলাদা করে কাজ করতে চায়। সুতরাং ওই টিমগুলোর আলাদা নাম দেওয়া হয়েছে শুধুমাত্র ফান্ডিংয়ের জন্য। বাদবাকি ক্ষেত্রে এগুলো সব একের পর এক জঙ্গি নটা জায়গায় ভারত যা করার করে দিয়েছে। দেখ এবার কেমন লাগে, দেখ। এবার চলে আসি, আমি আগেও বলেছি যুদ্ধ শুরু হয়েছে, মর্নিং শোজ দ্য ডে। আমরা ফোকাসড, আমরা মেজার্ড, আমরা কোনোভাবে অন্য কিছুকে জড়াতে দেব না, আমাদের বিভ্রান্ত করা যাবে না। আমরা ঢুকবো, মারবো, প্রতিশোধ নেব। নিরীহ নাগরিকদের ওপর নির্বিচারে প্যান্ট খুলে হিন্দু নাকি দেখে যেভাবে সন্ত্রাসবাদী ইসলামিক জঙ্গিরা গুলি চালিয়েছে, এর প্রতিশোধ নেব এবং সন্ত্রাসবাদকে আমরা খতম করব। অপারেশন সিন্দুর লাইভ আপডেট: 70 terrorists killed in a 24 missile strikes at 9 terror camps in Pakistan. তোরা লুকিয়ে রেখেছিস অনেক কিছু, আমরা জানি। ক্ষয়ক্ষতিও লুকানোর চেষ্টা করা হচ্ছে, প্রচুর ভুয়ো ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। পুরনো ভিডিও নাকি এই সেই, এগুলো খাচ্ছে না, সবকটা ফেক নিউজ। ভারত সরকারের পক্ষ থেকে সবকটা চিহ্নিত করে দেওয়া হয়েছে, এবং আন্তর্জাতিকভাবেও ফেক নিউজ যেগুলো, ফেক ভিডিও যেগুলো বলা হচ্ছে, সেগুলোর সত্যতা দেওয়া হয়েছে। ভারত একটাও এই যুদ্ধে কোনো ধরন মিথ্যার আশ্রয় নেবে না, কারণ ভারত নেয় না আর নেবেও না, কারণ দরকার নেই তাতে। অপারেশন সিঁদুর লাইভ আপডেট: 70 জন টেররিস্ট ইতিমধ্যেই তারা শেষ, খতম। আর আমাদের 24টা মিসাইল স্ট্রাইক করেছে ওদের 9টা ক্যাম্পে, এটাই হচ্ছে খবর। অপারেশন সিন্দুর লাইভ: UN team visit site of strike in Pak, Muzaffarabad. A United Nations team has visited the site of India's strike in Pakistan, Muzaffarabad. According to Reuters, the Indian military carried out a measured, non-escalatory, proportionate and responsible strike to dismantle terrorist infrastructure in Pakistan to deter and preempt any further terrorist strikes. দেখুন, আমি যে কথা বারবার করে বলছি, আপনাদেরও মনে হচ্ছে এই 3টে শব্দ কেন বলছি, তার কারণ আপনাদের বুঝতে হবে এই যুদ্ধ কোন দিকে এগোচ্ছে, কিভাবে হচ্ছে। আমরা এখানেও পরিষ্কার বলে দিয়েছে, রয়টার রিপোর্ট করেছে, এটা কোনো ভারতীয় সংবাদ মাধ্যম নয়, আন্তর্জাতিক বিদেশি সংস্থা। তারা কি বলছে? মেজার্ড, নন এসকেলেটরি, যে দুটো আমি বলেছি, এবং প্রপোর্শনেট, যতটুকু দরকার। আপনাদের ওই অপটিমাম বলছিলাম, জার্মান প্রযুক্তিবিদরা ব্যবহার করে, ঠিক মানে প্রপোর্শনেট, আনুপাতিক হারে যতটুকু দরকার ততটুকু। এটা যেমন একদিকে বোঝা যাচ্ছে যে কিভাবে এগোবে, অন্যদিকে অপারেশন সিন্দুর লাইভ আপডেট কারা? ইন্ডিয়া টুডে বলছে, অপারেশন সিন্দুর লাইভ আপডেট: ইন্ডিয়া স্টাক টেরর ক্যাম্পস ইন পাকিস্তান অ্যান্ড পাকিস্তান অকুপাইড কাশ্মীর ইন wee hours of Wednesday. The attack came days after the deadly terror attack on civilian Jammu and Kashmir, Pahalgam. Government said its action have been focused, measured, non-escalatory in nature. আমি বারবার করে আপনাদের বলছি, এই জায়গাটা আপনারা দেখবেন, ফোকাসড, মেজার্ড অ্যান্ড নন এক্সক্লেটরি। অর্থাৎ আমরা খুব স্পষ্ট জানি কি করতে হবে, আমরা স্পষ্ট জানি, বেছে 21টা ক্যাম্পের তালিকা দিয়ে দিয়েছি। তোদের ক্ষমতা থাকলে বাঁচা, আর নয়তো আমরা সাবার করে দেব। ক্ষমতা নেই বলেই এত সাহসের সঙ্গে বলছি। এইদিকে চলে আসি ভারতের খবরে। এটা আমাদের কাছে খুব গর্বের খবর, অর্থাৎ যে সিঁদুর মুছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কাপুরুষ ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠী, আমরা অপারেশন সিঁদুর দিয়ে তার জবাব দেওয়া শুরু করলাম। এটা সবে শুরু।
অপারেশন সিন্দুর ম্যাটার অফ প্রাইড, এটা গর্বের। কে বলছেন? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী টেলস ক্যাবিনেট মিনিস্টার্স। আজকে ক্যাবিনেট মিনিস্টারে যারা ছিলেন তাদের বলা হয়েছে India's military strike targeting terror camps in Pakistan and Pakistan-occupied Kashmir was to avenge the April 22nd Pahalgam terror attack, in which 26, including a foreign national, were killed. Prime Minister Modi meets President Murmu at Rashtrapati Bhavan post Operation Sindoor. Operation Sindoor হওয়ার পর রাষ্ট্রপতি অর্থাৎ রাষ্ট্রপতির কাছে যাওয়া হয়েছিল। তার কারণ রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের রাষ্ট্রের প্রতীক, তাকে অবশ্যই বিধিসম্মতভাবে জানাতে হয়। এটা খুব গর্বের। ভারত প্রত্যাঘাত করা শুরু করেছে। Earlier, Prime Minister Modi praised an armed forces for the commendable job, এবং তার সঙ্গে সঙ্গে একদিকে তো কমেন্ডেবল মানে এটা তো একটা অসাধারণ অসীম সাহসের পরিচয় দিয়েছে, তার সঙ্গে সঙ্গে একেবারে পরিমিতি মানে ওই ফোকাসড এক্সিকিউশনের জন্য। সুতরাং বুঝতে পারছেন ভারতে যুদ্ধ শুরু সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ভারতের যুদ্ধ শুরু এবার সন্ত্রাসবাদের আঁতুড়ঘর ভাঙার থেকে, ভারতের যুদ্ধ শুরু যারা এতদিন ধরে বলছিলেন কোথায় কবে আর যুদ্ধ হবে, ভারত এমন প্রত্যাঘাত দিয়েছে যে এই জিওপলিটিক্সে বিশ্ব রাজনীতিতে ভারতকে কেউ বলতে পারবে না যে কোনো দেশের সাধারণ মানুষকে মারার জন্য ভারত যুদ্ধ করছে। ভারত যুদ্ধ করছে না কাউকে ধ্বংস করার জন্য, ভারত যুদ্ধ করছে না প্রতিবেশীর ক্ষতি করার জন্য, ভারত শুধু বেছে বেছে মারবে শুধুমাত্র সেই জঙ্গিদের। হিন্দি বলিউড ছবিতে জানেন চুন চুনকে মারার কথা বলা হয়, ঠিক তাই হবে। আমরা বেছে বেছে সেই সমস্ত সন্ত্রাসবাদী ইসলামিক সন্ত্রাসবাদীদের মারব, তার কারণ তারা এই পৃথিবীতে বেঁচে থাকার উপযুক্ত নয়। জয় হিন্দ, বন্দে মাতরম।